হ্যাঁ, নমস্কার। কোলাঘাট রাধা মাধব মন্দিরের একজন সেবক হিসাবে আমি বলছি, আমাদের বিগত বছরগুলি ন্যায় এবছরও এই স্নান পূর্ণিমা উপলক্ষে যে জগন্নাথ দেবের স্নান হয়, আমাদের সেই মন্দিরেও আমাদের সেই স্নানযাত্রা কর্মসূচি চলছেন। যদিও এই স্নান পূর্ণিমায় স্নানযাত্রা মানে স্নানযাত্রাতে বিশ্বের যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছেন, প্রত্যেক জায়গাতেই একটা চেষ্টা থাকে এই স্নান পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নান হবে, তৎসহ বলরাম সুভদ্রা মাও থাকবেন। আর এই স্নান পূর্ণিমাতে স্নান করার পরেই যেটি মূল মন্দির মানে আমাদের পুরীধাম, সেই পুরীধামে যে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রার যে বিগ্রহ আছেন, আজকে স্নানের পরে ওনারা অন্তরালে চলে যাবেন। কথিত আছে যে এই সময়টা ওনাদের এই স্নানের পরে একটু জ্বর ভাব আসে, মানে যেটা হচ্ছে সেটা মানে সবার কাছে ওনারা দর্শনের জন্য ওনাদেরকে রাখা হয় না, একটু সেবা কার্যের জন্য একটু অন্তরালে ওনাদেরকে রাখা হয় এবং মানসিকভাবে পূজা ক্রিয়াদি চলে। ঠিক আমাদের এই কোলাঘাটে যে রাধা মাধব মন্দির, আমরাও আমাদের যে মানে পূজিত জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্রের যে মূর্তি আছেন, আমরাও স্নানের পরে একটু এইটাকে চেষ্টা করি অন্তরালে রাখার। পূজা ক্রিয়াদি যেমন চলে সেরকম চলবে, সবই মন্ত্র বা মানসিক এর দ্বারাই, চিন্তাভাবনার দ্বারাই। তা আজকে এই যে স্নান পূর্ণিমা স্নানযাত্রা চলছেন, মন্দিরে অনেক ভক্ত সমাগম হয়েছেন। আগামী 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার দিন মানে প্রথম রথযাত্রা। বিগত বছরগুলি নয়, প্রথম রথযাত্রা আমাদের সেই মন্দির থেকে ঠিক বৈকাল 4 ঘটিকায় যাত্রা সূচনা হবেন এবং এবারে যে বিগত বছরগুলির ন্যায় যে যাত্রাপথ এই রাধা মাধব মন্দির থেকে যাবে বিবেকানন্দ মোড় হয়ে খড়িচোক পুল এবং তারপরে ঘুরে এসে পুরনো বাজারে বেলডাঙ্গা মায়ের থানের ওখানে হয়ে যে ব্রিজ আছে ওইটা দিয়ে বেরিয়ে আসবেন এবং পুনর্রথযাত্রা ঠিক এইভাবেই বৈকাল 4টায় আমাদের মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাবে। তা সেই মন্দির যাবেন স্টেশন অভিমুখে, আমরা স্টেশন থেকে আবার ঘুরে এসে মন্দিরে ভগবানের স্থাপন হবে। আর এই যে প্রথম রথ থেকে ফেরত রথ মানে পুনর্রথযাত্রা পর্যন্ত 9 দিন ব্যাপী মন্দিরে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকছে, কীর্তন গান, ভাগবতী কথা, প্রভু জগন্নাথ দেবের বা পুরীধামের কথাবার্তা আলোচনায় অংশগ্রহণ করবেন, বহিরাগত অনেক মহাজনগণ আসবেন। প্রত্যেক দিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে এটি অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে এই রথযাত্রা প্রথম এবং শেষ এবং এই প্রথম যে সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলিতে সবাইকে আমরা শ্রী মন্দির কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, জয়নিতাই গোস্বাবাসনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি রথযাত্রা উপলক্ষে। জয় জগন্নাথ। শ্রী মন্দিরের একজন সেবক শ্রী ভীমচন্দ্র দাস। ফলো এবং সাবস্ক্রাইব করুন সত্য ও নিরপেক্ষ খবরের সাথে কোলাঘাট বার্তা।